নির্বাচনে দাঁড়াতে পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই। আর নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না ওটা ওনার ব্যাপার, কিন্তু পশ্চিমবাংলায় যে নারীরা সুরক্ষিত সেটা, পশ্চিমবাংলায় যে বিভিন্ন উৎসব হয়, 12 মাসে 13 পার্বণ হয়, দুর্গাপুজোয় সারা রাত জেগে নির্ভয়ে মেয়েরা ঠাকুর দেখে বেড়ায়, কালী পুজোর দিন নৈহাটি বারাসাতে সারা রাত জেগে মেয়েরা নির্ভয়ে ঠাকুর দেখে বেড়ায়। সারা পশ্চিমবাংলার মেয়েরা জানে রাত 1:30 2টোতে একা একা বাড়িতে ফেরা যায়। এইগুলো প্রমাণ করে যে বাংলায় নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলা কোথায় দাঁড়িয়ে আছে। এবং কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, নারী সুরক্ষায় কলকাতা 1 নম্বর শহর। অতএব অভয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক, এবং তার জন্য প্রত্যেকে দুঃখ প্রকাশ করেছে, তার জন্য প্রত্যেকে সমবেদনা জানিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ সর্বস্তরের মানুষ করেছে, আমরাও করেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে অপরাধীকে গ্রেপ্তারও করেছে। ওনারা সন্তুষ্ট হননি, সিবিআইয়ের কাছে গেছিলেন। সিবিআইয়েরও দীর্ঘ তদন্তের পরে মমতা ব্যানার্জির পুলিশ যাকে অপরাধী ঘোষণা করেছিলেন, গ্রেপ্তার করেছিলেন, সিবিআই তাকেই অপরাধী বলেছে। আর সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে তদন্তকারী সংস্থা, তাহলে উনি প্রকারান্তরে সিবিআইয়ের প্রতিও যদি অনাস্থা জ্ঞাপন করেন, তাহলে উনি ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধেই অনাস্থা জ্ঞাপন করছে। অতএব সেটা ভারতীয় জনতা পার্টি বুঝবে, এখানে আমার বলার কিছু নেই। তৃণমূল দায়ী, তাই তৃণমূলকে উঠতে হবে মূল থেকে, সেই জন্যই উনি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। না, উনি দাঁড়াতেই পারেন। সারা বাংলার মানুষ জানতো উনি ভোটে দাঁড়ানোর জন্যই এগুলো করছেন। অপরাধী কে সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই, কারণ অপরাধী যে, তাকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সিবিআই তাকে পরবর্তীকালে অথরাইজড করেছিল যে এই একমাত্র অপরাধী। অতএব এর বাইরে তাহলে তো উনি কি চাইছেন আমেরিকা থেকে তদন্তকারী দল আসুক, না লন্ডন থেকে আসুক? তাহলে তো ভারতবর্ষের যেগুলো প্রশাসনিক সংস্থা তার উপরেই ওনার কোনো আস্থা নেই। আমি বলবো ভারতবর্ষে বসবাস করতে গেলে ভারতবর্ষে যে তদন্তকারী সংস্থা থাকে, বিশেষ করে বাংলার পুলিশ, তাদের উপরে আস্থা রাখা উচিত। এই গোটা বিষয়টা কি তাহলে ভোটে দাঁড়ানোর জন্যই ছিল? 100 বার এখন তাই মনে হচ্ছে, কিন্তু আমি আবার বলছি, নির্বাচনে দাঁড়ানোর গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে আছে। উনি দাঁড়াবেন, দাঁড়াতেই পারেন, কিন্তু উনি যদি ভাবেন যে মেয়ের মৃত্যুকে সামনে রেখে উনি সিম্প্যাথি চাইবেন পানিহাটির মানুষের, পানিহাটির মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তারা রাজনৈতিকভাবেই ইভিএম মেশিনের জবাব দেবে। উনি বুঝে যাবেন যে মেয়ের মৃত্যুকে, যেটা একটা মানুষের জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা, সেই মৃত্যুটাকে রাজনৈতিক ময়দানে আনতে নেই। নিজের মেয়েকে যিনি রাজনৈতিক ময়দানে নিয়ে আসেন, বিশ্বাস করুন আমি তাকে শ্রদ্ধা জানাতে পারছি না।